পূর্বাঞ্চল প্রতিদিনে এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। সোনাইয়ে নতুন রেশন কার্ডের হিতাধিকারীদের কার্ড বিতরণের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। করিমগঞ্জে রাম মন্দির থেকে আসা অক্ষত চাল সহ অনুষ্ঠানের পত্র সকল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ড্রাগ সহ 5 নেশা কারবারিকে আটক করল আরকেপুর থানার পুলিশ। রেশন কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন ধলাই বিধানসভায়। লরি এবং যাত্রীবাহী ম্যাক্স গাড়ি মুখোমুখির সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা তেলিয়ামুড়ায়, আহত 3 যাত্রী। অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে শিলচরে বিভিন্ন কার্যসূচি পালন করতে চলেছে বিশ্ব হিন্দু পরিষদ। চণ্ডীপুর বিধানসভা শ্রীরামপুর এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন মন্ত্রী টিঙ্কু রায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব তিথি উপলক্ষে 20 জানুয়ারি থেকে 2 দিন ব্যাপী উৎসব করিমগঞ্জে। বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে কৈলাসহর টাউন কালীবাড়িতে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। 30 জানুয়ারি থেকে শালগঙ্গা খাসপুর শ্মশান রোড দুর্গাবাড়িতে শুরু হচ্ছে অষ্টপ্রহর হরিনাম সংকীর্তন। সোনাইয়ে নতুন রেশন কার্ডের হিতাধিকারীদের কার্ড বিতরণের সূচনা করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। বুধবার আয়োজিত বিশাল সভায় আনুষ্ঠানিকভাবে কয়েকজনের হাতে রেশন কার্ড তুলে দেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এবং সোনাই বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, বিজেপি সরকার গরিবদের উন্নয়নের ক্ষেত্রে কাজ করে চলেছে। সরাসরি দরিদ্র লোকেরা যাতে সুবিধা উপভোগ করতে পারেন এ নিয়ে সচেষ্ট রয়েছে সরকার। সকলের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানান তিনি। অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া জানান, স্বচ্ছ প্রকল্পগুলি যাতে জনগণ পান তা নিয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। সোনাইয়ে দুর্নীতিমুক্ত কাজ বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেছেন বিধায়ক সাজু। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন জেলা শাসক রোহন কুমার ঝা। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম। এই যে অন্তদয়া সুজা 1 থেকে 10-এর মধ্যে আপনার অ্যাকাউন্টে আসে, এখানে উজ্জ্বলা যোজনার 300 টাকার কথা দাদা বলেছে। এই 300 টাকা কোনো মিডলম্যান নেই, আপনার অ্যাকাউন্টে আসে। আপনার বৃদ্ধ ভাতা, আপনার বিধবা ভাতা, আপনার শারীরিক অক্ষমতার যে ভাতা, এটা আপনার অ্যাকাউন্টে আসে। কেউ এখানে 1 পয়সা নেওয়ার অধিকার নেই বলে আজকে মানুষ উপকৃত হচ্ছে। তো এই ক্ষেত্রে সরকার চেষ্টা করছে, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রচন্ড প্রয়াস করে যাচ্ছে, প্রচন্ড প্রয়াস। এখানে অনেক আছেন আমি জানি যারা প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধি পেয়েছেন। বছরে 3বার সম্ভবত 3বার করে আসে, 2000 করে টাকা আসে, মানে কারো হাত দিয়ে নয়। আমি এসে আপনার বাড়িতে দিয়ে যাই না। সোনাইতে সবচাইতে বেশি বলেছেন, ভালো কথা। সোনাইয়ের মানুষ কৃষি কাজ করে, আরো বেশি পাওয়া উচিত, আরো বেশি কাজ করা উচিত। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এ নিয়ে পুরো দেশ জুড়ে রাম মন্দির থেকে আসা অক্ষত চাল সহ রাম মন্দির অনুষ্ঠানের পত্র সকল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। 25 নম্বর ওয়ার্ডে পুরো সদস্য তথা নির্মল বণিকের উপস্থিতিতে এক সুবিশাল র্যালি পুরো 25 নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ করে। এদিনের র্যালিতে গৈরিক প্রতিমা হাতে নিয়ে এই এলাকার পুরুষ, বৃদ্ধ, মহিলা, শিশু সকলে উৎসাহের সাথে এই সুসজ্জিত র্যালিতে পা মিলিয়েছেন। এএসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, পুরো সদস্য নির্মল বণিক বলেন, 592 বছরের প্রতীক্ষার পর রামলালা আবারও তার মন্দিরে ফিরছেন। এটি ভারতবাসীর কাছে গর্বের দিন। এই দিনে সবাইকে দেওয়ালি নিয়ে পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সকল করিমগঞ্জবাসীকে। রামলালা প্রাণ প্রতিষ্ঠার দিন অর্থাৎ 22 জানুয়ারি ঘরে ঘরে প্রদীপ প্রজ্বলনের আহ্বান রাখেন তারা। অত্যন্ত গৌরবের দিন যে আমাদের 25 নম্বর ওয়ার্ডের কমিশনার শ্রী নির্মল বণিক এবং এই ওয়ার্ডের দলীয় কার্যকর্তা সকলে মিলে এখানে আগামী 22 জানুয়ারি যে অযোধ্যায় শ্রী রামচন্দ্রের মন্দিরের শুভ উদ্বোধন হবে এবং শ্রী শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, এই উপলক্ষে এখানে এক শোভাযাত্রার আয়োজন তারা করেছেন। এখানে রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সেজে এখানে এই ওয়ার্ডের শিশুরা রয়েছেন এখানে, আর সঙ্গে অনেক
মহিলারা রয়েছেন সকলের মধ্যে বিরাট উৎসাহ। আমরা সকলে জানি আগামী 22 জানুয়ারি এক ঐশ্বরীয় কর্ম হতে চলেছে। আবারও আরকেপুর থানার পুলিশের সাফল্য। ত্রিপুরা উদয়পুর বন্ধুয়ার এলাকায় ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ এবং টিএসআর অভিযান চালিয়ে ড্রাগস ব্যবসার সাথে জড়িত 5 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তাদের কাছে তল্লাশি চালিয়ে 272টি ড্রাগসের কৌটা উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া 5টি মোবাইল ফোন এবং একটি ওয়াগনার গাড়িও বাজেয়াপ্ত করেছে আরকেপুর থানার পুলিশ। ওদের বিরুদ্ধে আরকেপুর থানায় এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে বুধবার উদয়পুর আদালতে প্রেরণ করা হয়েছে। অ্যাকচুয়ালি গতকালকে রাত্রিবেলায় 7টা সাড়ে 7টা নাগাদ আরকেপুর থানায় একটা খবর আসে যে বন্ধুয়ার এলাকায় কিছু লোক মানে যারা ড্রাগসের সঙ্গে জড়িত তারা এখানে একাঠা হচ্ছে এবং ডিস্ট্রিবিউশন করার জন্য এখানে আসছে। এই খবর পাওয়ার পর থানার ওসি এবং তার স্টাফদের নিয়ে এখানে যায়। তো অনেকক্ষণ রাত্রে কর্ডন করার পর সেখানে 5 জন লোককে ডিটেন করতে সক্ষম হয় এবং আরও ছিল বাকি 3 জন, তারা পালিয়ে যায় সেখান থেকে। তো ওইখানে সার্চ করার পর একটা বাড়িতে সার্চ করার পর এখানে 275 লুজ ভায়েলস অফ হিরোইন সেখান থেকে রিকভারি হয় এবং সঙ্গে একটা ওয়াগনার গাড়ি আর 5টা অ্যান্ড্রয়েড মোবাইল এগুলি তাদের কাছ থেকে বরামদ হয়। তো ডিউরিং সার্চ তাদের কাছে কিছু খাতাপত্র পাওয়া যায় যেখানে তাদের এই ড্রাগস রিলেটেড যে হিসেব নিকেশ যারা মানে কাকে কত টাকা বিক্রি করেছে সেই ডিটেলসগুলো আমাদের কাছে আসে। অন ডেট বেসিস একটা কেস রেজিস্টার হয় এই আরকেপুর থানায়, কেস নাম্বার 4 এনডিপিএস অ্যাক্টে আমরা একটা কেস নিই। রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন কার্ড বিতরণ করা হয়েছে কাছাড় জেলার ধলাইয়ে। মঙ্গলবার ধলাই পিডব্লিউডি মাঠে আয়োজিত অনুষ্ঠানে 10 জন হিতাধিকারীর হাতে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন, মিন এবং আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। খাদ্য সুরক্ষা রেশন কার্ড বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, সরকার জনগণের উন্নয়নে কাজ করছে। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার এবং রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আসার পর থেকে জনগণ উপকৃত হচ্ছেন। মন্ত্রী আরো জানান, সমগ্র রাজ্যের সাথে ধলাই বিধানসভা কেন্দ্রের মোট 7,672টি পরিবারের হাতে নতুন করে রেশন কার্ড প্রদান করা হচ্ছে। আগামী 3 দিনের মধ্যে প্রতিটি গাঁও পঞ্চায়েত কার্যালয়ে রেশন কার্ডের বিতরণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। আপনাদের মনে আছে অন্তদয়া অন্ন যোজনা আর অন্ন যোজনা বাজপেয়ীজির সময় আরম্ভ হয়েছে। ওইখানে 35 কেজি করে পার ফ্যামিলিকে দেওয়া হয়েছে, এখানে দেওয়া। মোদিজি এসে আরম্ভ করলেন মাথা পিছু 5 কিলো, আর এই কথা বলেছেন আমাদের সাংসদ যে এটা কন্টিনিউ চলবে। আমাদের কোভিড-19 সময় আমরা লক্ষ্য করেছি অন্ন সপ্তাহ বা অন্ন যোজনা মাস। আজকের দিনে আমরা ফুড সিকিউরিটির মাধ্যমে শ্রদ্ধার মোদিজি আমাদেরকে এক নিয়ন্ত্রিত উপায়ে কিভাবে আমরা পেতে পারি, অনেক আমরা পাইনি। কেন পাইনি? প্রথম যখন আরম্ভ হয়েছিল যে যাদের বছরে 1 লাখ টাকা, প্রথম 13 আরম্ভ হয়েছিল। 13 মানে আইন পাস হয়েছিল, 15 থেকে আরম্ভ হয়েছিল। কি আরম্ভ হয়েছিল? বছরে যাদের 1 লক্ষ টাকা ইনকাম শুধু তারাই পাবে, 1 লক্ষ টাকার নিচে যারা তারা। আরে 1 লক্ষ টাকা আপনি চিন্তা করে দেখেন না, মাসে 7-8 হাজার টাকা যাদের ইনকাম তারা পাবে। গোটা রাজ্য জুড়ে যান দুর্ঘটনা চিহ্ন নিত্য নৈমিত্তিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায়। এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছেন 3 জন। ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকায়। বিবরণে প্রকাশ, মুঙ্গিয়াকামি থানাধীন শালবাগান এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কে একটি লরি এবং একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ যান দুর্ঘটনা ঘটে এবং এই ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছেন যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে থাকা মোট 3 জন যাত্রী।
খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা সম্পর্কে বিস্তারিত কোনো কারণ জানা যায়নি, তবে অনুমান করা হচ্ছে দ্রুত গতির জন্য এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আমরা একটা কল পাইছি মুঙ্গাগামীর আগে চাকমাগার শালবাগানের পরে আর কি রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গিয়ে আমরা পেশেন্ট পাইছি, একটা ম্যাক্স গাড়ির সঙ্গে একটা বড় পিক আপ, বড় মালের গাড়ি, ওই গাড়ির সংঘর্ষ হয়েছে। 3 জন পেশেন্ট পাইছি, আমরা নিয়ে আসি আমরা হসপিটালে দিয়ে গেছি। তো পেশেন্টের নামটা নিয়ে আসে কিছু? পেশেন্টের একজনের নাম পূজা দেববর্মা 13 বছর, কর্ণালী দেববর্মা 30 বছর, আর বুলু দেববর্মা 29 বছর। ওই ম্যাক্স গাড়ির ভিতরে বাচ্চা আসছিল একটা? সঙ্গে একটা বাচ্চা আছে, বাচ্চাটা ব্যথা পাইছে। কোন গাড়িটা কোন দিকে যাইতে আসছিল? ম্যাক্স গাড়িটা এইদিকে তেলিয়ামুড়ার দিকে আইতেছিল, আর ওই গাড়িটা বড় গাড়িটা ওই দিকে যাইতেছিল। 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে গোটা দেশের সাথে কাছাড়ের শিলচরে বিশ্ব হিন্দু পরিষদ বিভিন্ন কার্যসূচি পালন করতে যাচ্ছে। বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা জানিয়েছেন, আগামী 22 জানুয়ারি সবার জন্য ঐতিহাসিক দিন। এদিন কাছাড় জেলার বিভিন্ন জায়গাতে রামের মূর্তি বসিয়ে পূজার্চনা করে রামের ভজন কীর্তন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। শিলচরে বিভিন্ন জায়গায় মন্দিরে সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রাণ প্রতিষ্ঠার আগের দিন শিলচর সোনাই রোড গোপাল আখড়ার সামনে থেকে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হবে। শিলচর শহরের বিভিন্ন পয়েন্টে গেরুয়া ধ্বজ লাগিয়ে সুসজ্জিতভাবে সাজিয়ে তোলা হবে শিলচর শহরকে, এমনটাই জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। আপনারা সবাই অবগত আছেন, আগামী 22 জানুয়ারি প্রভু শ্রী রামচন্দ্র আমাদের উনার যে জন্মস্থল যেটা অযোধ্যা, সেখানে বিরাজমান হতে চলেছে। 500 বছরের দীর্ঘ সংঘর্ষের পরে আমরা সেই রামলালাকে সেই জায়গাতে আমরা পুনঃস্থাপিত করতে চলেছি। আমরা আজকে এটাই আহ্বান করতে চাই যে অনেক বীর যোদ্ধারা সেটার জন্য বলিদান দিয়েছে এবং প্রাণ দিয়েছে। আজকে তার জন্য আমরা আজকে সেখানে মন্দির ফিরে পেয়েছি এবং রামলালাকে আমরা বিরাজমান করতে পারছি। তো তৎসঙ্গে যেভাবে ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতা যুগে যখন 14 বছর বনবাস কাটিয়ে বাড়ি ফিরেছিলেন, ফেরার পরে যেভাবে দীপাবলিময় হয়েছিল এবং পুরো ভারতবর্ষ অযোধ্যা আরিয়াপুরের যেটা খুশিতে ভেসে উঠেছিল, আজকে সেই দিন আমরা সেই রামচন্দ্রকে আবারও সেই জায়গাতে বিরাজমান করতে চলেছি। তৎসঙ্গে আমরা প্রতিটি সনাতনী হিন্দু ভাইদের কাছে একটাই আবেদন রাখবো, প্রতি ঘরে সেই দিন বিরাজমানের দিন 22 তারিখে বাড়িতে কমপক্ষে প্রদীপ 5টা প্রজ্বলন করা সন্ধ্যার সময় এবং বাড়িতে টুনি লাইট ব্যবহার করা, যাতে সুন্দরভাবে আলোকময় ঘর হয়ে ওঠে দীপাবলির মতো, এবং বাড়িতে একটা গেরুয়া ধ্বজ যাতে লাগিয়ে সেই ঘরটা যাতে রামের বাতাবরণ সৃষ্টি করতে পারে। এবং আমরা যারা যারা পারি 108 বার রামের জপ করি রামের নামে, এবং সেই দিনটা যাতে আমরা আগামী দিনের জন্য একটা শুভ জিনিস আমরা নিয়ে আসি, যাতে আমাদের ভারতবর্ষ সেই ভারতবর্ষ গড়ে উঠে যেটা রামরাজ্য বলে, সেই রামরাজ্যের জন্য আমরা প্রত্যেক হিন্দু ভাইদের কাছে এটাই আবেদন রাখতে চাই যে যাতে সেই দিন আমরা রাম বাতাবরণ সৃষ্টি করতে পারি। 2024-এ আবারও মোদী সরকার, এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ইতিমধ্যেই বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মুখ্যমন্ত্রী মানিক সাহা বিভিন্ন ধরনের প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে রাজ্য সভাপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করেছেন। সবার সাথে মন্ত্রী টিঙ্কু রায়ও ওনার নিজ বিধানসভা কেন্দ্রে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছেন। এরই অঙ্গ হিসাবে মন্ত্রী টিঙ্কু রায় ওনার নিজের 52 নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর এলাকায় দেওয়াল লিখন শুরু করেছেন। দেওয়াল লিখন শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান, 2024-এ আবারও মোদী সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং কেন্দ্রে নরেন্দ্র মোদী পুনরায় প্রধানমন্ত্রী করার লক্ষ্যে শুধুমাত্র চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নয়, গোটা দেশ জুড়ে বিভিন্ন প্রচার কর্মসূচি শুরু হয়েছে। এই প্রচার কর্মসূচিতে রাষ্ট্রের সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বুথ সভাপতি অবধি সবাই একসাথে মিলেমিশে প্রচার করছেন বলে জানান। গোটা রাজ্যের সাথে 52 নম্বর চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে সমস্ত বুথেই দেওয়াল লিখন করা হবে বলে মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন। অর্থাৎ 2024-এ পুনরায় সরকারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরাও চণ্ডীপুর বিধানসভার প্রত্যেকটা বুথ এলাকাতে আবার মোদী সরকার এই স্লোগান নিয়ে বুথে বুথে পদ্মফুল আঁকা এবং মোদীজিকে যেন সবাই আশীর্বাদ করে 2024-এ যেন পুনরায় সরকার প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যেই এই অভিযান আমাদের।
এটা কি সারা রাজ্যে হচ্ছে না শুধু চণ্ডীপুরে? গোটা রাজ্যেই চলছে। একদম আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডা থেকে শুরু করে বুথ সভাপতি পর্যন্ত সবাই এই অভিযানে আমরা সামিল হয়েছি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব তিথি উপলক্ষে দুদিন ব্যাপী উৎসব করিমগঞ্জে। আগামী 22 জানুয়ারি যুব সম্মেলনের মাধ্যমে এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের শুরু হবে। এদিন বিকেলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। 21 জানুয়ারি ভোরবেলা প্রার্থনার পর উত্তর পূর্ব ভারতের কৃষ্টি সংস্কৃতি দ্বারা সুসজ্জিত একটি শোভাযাত্রা অনুষ্ঠান স্থল করিমগঞ্জ কলেজের মাঠ থেকে বেরিয়ে পুরো করিমগঞ্জ শহর পরিক্রমা করবে। শোভাযাত্রার পর বেলা 11:30 মাতৃ সম্মেলনের আয়োজন করা হবে। দুপুর 2:30 ধর্মসভার আয়োজন করা হবে। রাতে স্থানীয় শিল্পী এবং আগরতলা থেকে আগত শিল্পীদের দ্বারা সঙ্গীত পরিবেশন হবে। দুদিন ব্যাপী অনুষ্ঠানে ভক্তবৃন্দরা দুদিনই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানের আয়োজকরা সকল গুরু ভাই সহ সকল করিমগঞ্জবাসীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 136তম আবির্ভাব মানে উপলক্ষে আমরা করিমগঞ্জ জেলা ভিত্তিক একটা সেই আবির্ভাব উৎসব মহোৎসব পালন করার আমরা একটা সংকল্প গ্রহণ করেছি, যেটা আগামী 20 তারিখ শুরু হইব, 21 তারিখে হইব। এবং এটার সঙ্গে আমরা করিমগঞ্জে যে গতবার যে শ্রীমন্দির প্রতিষ্ঠা হয়েছিল, সেই নতুন মন্দিরের শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী বড়দা যে শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা, এটারও স্মরণ উৎসব আমরা পালন করব এই 20 তারিখে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর কাছে আহ্বান করেন রাম মন্দির উদ্বোধনের পূর্বে দেশের প্রতিটি মঠ মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করার জন্য। প্রধানমন্ত্রী সেই আহ্বানকে বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে কৈলাসহর টাউন কালীবাড়িতে বুধবার বিকেলে এক স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছ ভারত অভিযান শেষে মণ্ডল সভাপতি সিদ্ধার্থ দত্ত জানান যে বিজেপি কৈলাসহর মণ্ডলের উদ্যোগে শুধুমাত্র টাউন কালীবাড়ি নয়, কৈলাসহর মণ্ডলের অধীনে যে সমস্ত মঠ মন্দির গির্জা মসজিদ রয়েছে সবটাতে 22 জানুয়ারির পূর্বে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি পালন করা হবে। যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সারা ভারতবর্ষে আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সব জায়গাতেই আমাদের দেবস্থানে মঠ মন্দিরে আমাদের স্বচ্ছ অভিযান চলছে। এই স্বচ্ছ অভিযানের অঙ্গ হিসাবে আজকে কৈলাসহর মণ্ডল পক্ষ থেকে কৈলাসহর টাউন কালীবাড়িতে আমরা স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ করি এবং আমাদের যে প্রধানমন্ত্রীর যে আহ্বান সারা ভারতবর্ষের মঠ মন্দির মসজিদগুলো পরিষ্কার করার, সেগুলোতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে এই স্বচ্ছ অভিযান চলছে। এরই অঙ্গ হিসাবে কৈলাসহর টাউন কালীবাড়িতে আজকে স্বচ্ছ অভিযান হয়েছে। কৈলাসহর মণ্ডলের উদ্যোগে আমরা এখানে স্বচ্ছ অভিযানে অংশগ্রহণ হই এবং এই স্বচ্ছ অভিযান আগামী 22 তারিখ পর্যন্ত আমাদের জারি থাকবে। বিভিন্ন এলাকাতে বিভিন্ন ঠাকুরের মন্দিরে, বিভিন্ন মঠে, বিভিন্ন গির্জাতে, মসজিদে আমাদের এই অভিযান জারি থাকবে। শালগঙ্গা খাসপুর শ্মশান রোড দুর্গাবাড়িতে শুরু হতে চলেছে সংকীর্তন। আগামী 30 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে অংশ নেবে বরাকের আরো বিশিষ্ট কীর্তনীরা। বুধবার সাংবাদিক সম্মেলন ডেকে এ ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন আয়োজক উপসমিতির কর্মকর্তারা। তারা বলেন 30 জানুয়ারি বিকেলে মহিলা এবং পুরুষদের জলফোড়া সহ থাকবে বর্ণাঢ্য শোভাযাত্রা। 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি মহাপ্রসাদ বিতরণ করা হবে। এছাড়াও 22 জানুয়ারি দুর্গাবাড়িতে আয়োজিত হবে রামের পুজো। এদিন কীর্তন, নগর পরিক্রমা এবং আলোকসজ্জা থাকবে বলেও জানান দুর্গাবাড়ির কীর্তন উপসমিতির কর্মকর্তারা। এই দুটি কার্যক্রমকে সুন্দরভাবে পরিচালনার জন্য গঠিত হয়েছে মহিলা এবং যুবা উপসমিতি। উপদেষ্টা উদয়বন্দের বিধায়ক মিহির কান্তি সোম এতে সকলের উপস্থিতি এবং সহযোগিতা কামনা করেছেন। আমরা খাসপুর শালগঙ্গা শ্মশান রোড দুর্গাবাড়ি বিশ্বশান্তি কামনায় অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যোগ্য অনুষ্ঠান 30 তারিখ অধিবাসের মাধ্যমে শুরু করছি এবং 31 তারিখ সম্পূর্ণ দিনব্যাপী সংকীর্তন কার্যক্রম চলবে এবং 31 তারিখ দুপুর 1টা থেকে মহাপ্রসাদ বিতরণ হবে এবং 1 ফেব্রুয়ারিতে আমরা এই কীর্তনের সমাপন অনুষ্ঠান করব পূর্ণার মাধ্যমে। ওই দিন দধির ভাণ্ড ভঞ্জন হবে এবং মহন্ত বিদায় হবে। এই করে আমরা 1 ফেব্রুয়ারি আমরা এই কীর্তনের সমাপন করব। এই কীর্তন উপলক্ষে আমি অঞ্চলের তথা সমগ্র উদারবন্দের সহযোগিতা কামনা করছি যে ভক্তবৃন্দের কাছে আমার এই কমিটির পক্ষ থেকে
বিনম্র অনুরোধ থাকবে আপনারা এই কীর্তনে এসে কীর্তনকে সুন্দর করবেন এবং সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সর্ব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আমরা চেষ্টা করব যাতে এতদ অঞ্চলের এবং উধারবন্দের সুনাম রক্ষা করে যাতে সুন্দর শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ অনুষ্ঠান করা সবের সহযোগিতা কামনা করি। সর্বত্র যাতে বিশ্ব শান্তি এবং আমরা এতদ অঞ্চলের যাতে মঙ্গল সাধন হয় এই কামনা করে আমরা এই কীর্তন মহাযজ্ঞের শুরু করেছি এবং সমাপন অনুষ্ঠানে সবার সহযোগিতা কামনা করি সমাপন হবে, এটাই আমার আশা। আমরা কমিটির পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।